তো গাইস, আজকে আমি এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলতে যাচ্ছি যে অ্যানিমে আমার দেখা সবচেয়ে খারাপ অ্যানিমেগুলোর ভিতরে অন্যতম। মানে সেই অ্যানিমে আমি দুইবার দেখা কষ্ট করে শুরু করছিলাম, বাট আমি দুইবারই ছেড়ে দিছি, কারণ আমার না ওই অ্যানিমের অ্যানিমেশন ভালো লাগছে আর না ওর স্টোরি। কিন্তু আমি জানি বাংলাদেশের ভিতরে এমনও অনেক মানুষ আছে যাদের এই অ্যানিমে অনেক বেশি ফেভারিট, বাট এই অ্যানিমে তাদের কেন ফেভারিট এটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। হইতে পারে আমার চয়েস খারাপ, এই জন্য আমার এই অ্যানিমে ভালো লাগেনি, বাট তোমরাই কমেন্ট করে বলো যে তোমাদের টোকিও রিভেঞ্জার্স অ্যানিমে কেমন লাগছে। তো এই অ্যানিমের যদি মেইন থিমের কথা বলি তাহলে এইটার মেইন থিম হচ্ছে অ্যাকশন। মানে একটা স্কুল থাকে যে স্কুলের ভিতরে সবাই গ্যাং বানাচ্ছে নিজেদের মতো, তারা নিজেদের ভিতরে ফাইট করে। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, আমার এমন না যে আমার ফাইটিং দেখতে ভালো লাগে না, কিন্তু যখনই অ্যাকশনের ভিতরে কোনো লাভ স্টোরি দিয়ে দেয় তখনই আমার মাথা হ্যাং হয়ে যায়। কারণ আমি যদি কোনো অ্যাকশন অ্যানিমে দেখি তাহলে আমি শুধু অ্যাকশনই দেখতে চাইবো, বাট ওদের ভিতরে যদি লাভটা ঢুকায় দেয় তাহলে পুরাই অ্যানিমিটাই নষ্ট হয়ে যায়, মানে দেখাটার ইচ্ছে হয় না। আর তার ভিতরে যদি অ্যানিমেশন খারাপ হয়, যে মেয়ে মানে আমাদের যে হিরোইন আছে তার যদি অ্যানিমেশন খারাপ হয় তাহলে দেখতে তো ভালোই লাগে না। অ্যান্ড টোকিও রিভেঞ্জার্সের ক্ষেত্রেও এই সেমই হয়েছে। টোকিও রিভেঞ্জার্সের যে হিরোইন, যার নাম হচ্ছে হিনাতা, তার ক্যারেক্টার অনেক বেশি বাজে বানাইছে। অ্যান্ড শুধু যে হিনাতার তা না, সব ক্যারেক্টারেরই অ্যানিমেশন অনেক বেশি বাজে দিয়েছে, শুধু মাইকি অ্যান্ড ড্রাকেনের বাদ দিয়ে। আমি টোকিও রিভেঞ্জার্স দেখা শুরু করছিলাম তার কারণ হচ্ছে আমি টিকটকে একটা ভিডিও দেখছিলাম যে মাইকি এন্ট্রি নেয়, মানে তাকিমিচির ফাইট চলতেছিল, সেই জায়গাতে মাইকি অ্যান্ড ড্রাকেন এন্ট্রি নেয় আর সবাই যে তাকে মাথা ঝুঁকিয়ে মানে মাথা নিচু করে তাকে সম্মান দিচ্ছিল। আমি ওই সিন দেখেই ওই অ্যানিমে দেখা শুরু করি। তো আমি শুরুর 2 এপিসোডেই প্রথমবার ছেড়ে দিই, তারপরে আমার মনে হলো যে আবার দেখা উচিত, যেহেতু বাংলাদেশে এই অ্যানিমে অনেক বেশি ফেমাস। তারপরে আমি আবার দেখা শুরু করলাম, বাট যখন হিনাতার বন্ধু আছে না, ওর নাম যে কি, যে হেয়ার আর্টিস্ট হতে চায়, সে যখন তাকিমিচিকে গাড়িতে মারতে আসে, কিন্তু ওই গাড়ির ভিতরে তাকিমিচি থাকে না, থাকে হচ্ছে হিনাতা। তো ও যে হিনাতাকে মেরে ফেলে, ওই সিনের পরে স্টোরিটা একটু ঘুরে যায়, আর ওই ঘোরনটা আমার একদমই ভালো লাগে না। মানে আমার শুরু থেকেই এই কনসেপ্টটা ভালো লাগেনি, কারণ কনসেপ্ট হচ্ছে টাইম ট্রাভেল। আর শুধু যে টাইম ট্রাভেলের জন্য আমার এই অ্যানিমে ভালো লাগেনি তা না, এই অ্যানিমের যে হিরো, যার নাম হচ্ছে তাকিমিচি, তাকে আমার একদমই ইউজলেস লাগছে। শুধু ইউজলেস না, মানে তাকে দেখে আমার এমন মনে হচ্ছে যে সে একটা কুত্তা, মানে সবার অর্ডার শুনে খালি করে। অ্যান্ড আমার যারা অর্ডার শুনে অন্যদের, আর যাদের নিজের কোনো নাই, মানে নিজের কোনো পরিচয় নাই, তাদের আমার একদম ভালোই লাগে না। তো এই অ্যানিমের ভিতরে যখন অন্য কোনো কাহিনী চলে তখন আমি অতটা দেখি না, কিন্তু যখনই অ্যানিমের ভিতরে মাইকি অ্যান্ড ড্রাকেন আসে তখনই আমি অ্যানিমে সিরিয়াসলি দেখি। আমার মনে হয় যে তোমরাও আমার মতো টোকিও রিভেঞ্জার্স দেখছো শুধু মাইকি অ্যান্ড ড্রাকেনের কারণে। আর আমি দেখলাম এই অ্যানিমেকে অনেকে কম্পেয়ার করতেছে উইন্ড ব্রেকার অ্যানিমের সাথে। ভাই, উইন্ড ব্রেকার এমন একটা অ্যানিমে যে অ্যানিমের সিজন 1 আমি শেষ করছি একদিনে, অ্যান্ড ওইটার সিজন 2 যখন আসছে আমি ডেইলি একটা করে এপিসোড দেখছি। আমি এপিসোড দেখি না, মানে আমি অ্যানিমেকে ইগনোর করি। যখন সবগুলো এপিসোড বের হয়ে আসে তখন আমি সবগুলো একসাথে ডাউনলোড করে একদিনে শেষ করে ফেলি। বাট আমি উইন্ড ব্রেকার সিজন 2 তাও আবার ইংলিশ আর হিন্দি 2 ডাবেই দেখছি আমি। আর আমার খারাপ লাগে তখন যখন আমি দেখি এই মাস্টারপিস অ্যানিমের সাথে কম্পেয়ার করা হচ্ছে এক ডাস্টবিনের। যদি উইন্ড ব্রেকারের সাথে টোকিও রিভেঞ্জার্সের তোমরা কম্পেয়ার করো অ্যানিমেশনের দিক দিয়ে, তাহলে বেস্ট অবশ্যই উইন্ড ব্রেকার। কারণ তোমরা যারা উইন্ড ব্রেকার দেখছো তারা তো দেখছোই উইন্ড ব্রেকারের অ্যানিমেশন। আর আমি শুরুতেই কিন্তু বলছি যে আমার টোকিও রিভেঞ্জার্সের অ্যানিমেশন একদমই ভালো লাগেনি। অ্যান্ড সেকেন্ড টপিকে যদি কথা বলি সেটা হচ্ছে অবশ্যই হবে স্টোরির দিক দিয়েও কিন্তু বেস্ট আমাদের উইন্ড ব্রেকার। উইন্ড ব্রেকারের যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোই কিন্তু অনেক বেশি জোস, আর এর স্টোরিও কিন্তু ওই লাভ টাবের ভিতরে যায়নি। শুধু এই অ্যানিমে শুধু অ্যাকশনই বানানো হয়েছে, আর এইটার ভিতরে শুধু অ্যাকশনই দেখানো হয়েছে। এইটাই আমার লাগছে এই অ্যানিমে সবচেয়ে বেস্ট। এখন তোমাদের ভিতরে অনেকেই বলতে পারো যে টোকিও রিভেঞ্জার্সের কপি হচ্ছে উইন্ড ব্রেকার, বাট তোমরা একটা জিনিস দেখো, কপি হইলেও কিন্তু উইন্ড ব্রেকার টোকিও রিভেঞ্জার্সের বেস্ট।
দেখো আমার কথা হচ্ছে কপি করো, কিন্তু তুমি যদি কপি করো তাহলে অরিজিনাল যে আছে ওইটার থেকে তোমাকে ভালো বানাতে হবে। অ্যান্ড উইন্ড ব্রেকারেরা কিন্তু এইটাই করছে। কিন্তু সবাই যে বলে যে জুজুৎসু কাইসেন নারুতোর কপি, যদি সত্যিই কপি হয়ে থাকে তাহলে আমার কথা হচ্ছে কপি হইলেও আসলটার চাইতে বেশি ভালো হওয়া লাগবে। যদি যদি জুজুৎসু কাইসেনরা নারুতোর কপি করে থাকে তাহলে আমার কথা হচ্ছে জুজুৎসু কাইসেনদের নারুতোর থেকেও ভালো অ্যানিমে বানানো লাগতো। আমি জানি না এই ভিডিও তোমরা যারা যারা দেখতেছো তোমাদের ভিতরে কতজন টোকিও রিভেঞ্জার্সকে ভালোবাসো, মানে টোকিও রিভেঞ্জার্স অ্যানিমে তোমাদের পছন্দ হয়েছে। তো তোমরাই কমেন্ট করে এখন বলো যে তোমরা টোকিও রিভেঞ্জার্সের ফ্যান নাকি উইন্ড ব্রেকারের। যদি আমার কথা বলো তাহলে অফকোর্স আমার পছন্দ হচ্ছে উইন্ড ব্রেকার। তো শুধু এতটুকুই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগছে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ দ্য এন্ড। আর নেক্সটে আমি কোন অ্যানিমে নিয়ে ভিডিও বানাবো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো টাটা।